দেশের জন্য না আগুন লাগিয়ে করেছে। আগুন লাগিয়ে করেছে, গাছ কেটেছে, গাছ কেটেছে, আগুন লাগিয়ে সব গাছ কেটেছে, সব আগুন লাগিয়ে গাছ কেটেছে। এগুলো সব আগুন লাগিয়ে গাছ কেটেছে প্ল্যান করে। একদম দাদা ঠিক হয়েছে। তুমি দাদা এটা গুরুত্বপূর্ণ সরকার দেখছো না বলে আজকে এই অবস্থা। আমি তখন বাবুকে বলে কাজে রেখেছি। মাস্টারমশাই কি গ্রাম পঞ্চায়েতের বড়নিহারিতে রাতের অন্ধকারে গাছ পাচার হচ্ছে, সরকারি গাছ, কি বলবেন? তো মোটামুটি আমি গতকাল রাসন সবুজ সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সেই সময় একজন ফোন করে মানে পার্থপ্রতিম দাসমাত্র ফোন করে জানালো যে কেউ একজন গাছ কেটে ফেলে দিয়ে গেছিলো, গাছগুলো তিনি তুলে এনেছেন। হ্যাঁ, তারপর সকালে বাপ্পা দাসমাত্র জানালেন আমাকে যে আমি বলছি যে এইরকম মুন্না দাসমাত্র আমাকে এইরকম ফোন করে জানিয়েছে, তো গাছগুলো কে কবে কেটেছে সেগুলো সে ব্যাপারে আমি জানি না। তো মোটামুটি অফিস ছুটি ছিল ওই দিন, আগামীকাল অফিস খুলবে, আধিকারিকগণ আসবেন, তাদের সঙ্গে সলা পরামর্শ করে কি স্টেপ নেওয়ার আমরা স্টেপ নিব। আমি তো নতুন এসেছি, সব নিয়মগুলো জানা নেই, তবে যেটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সঠিক করেনি, এটা আমার তরফ থেকে আমি বলছি একজন প্রধান হিসাবে। আপনার নাম? শ্রী তপন কুমার মান্না, ডেজিগনেশন প্রধান ক্ষেত্রী জিপি। ঘটনা বলছি আমাদের পঞ্চায়েতের গাছ কেটেছে কারা, আমরা স্পটে ছিলাম না, তবে গাছটা কাটা দেখে আমরা খবর পেয়ে গেছিলাম। যাওয়ার পরে সেই গাছটা আমরা এখানে আটকে রাখি, মানে ওইখানে মানে মাখন দাসের ঘরের পেছনে বড় নিয়ে। তো সেই গাছটা তারা আবার কবে নিয়ে এসে এখানে ফেলেছে আমরা জানি না। তাও আমরা রিপোর্ট নিয়ে দেখলাম, কালকে বাপ্পাকে নিয়ে এসে দেখলাম এইখানে গাছটা আছে। অতএব কারণে সেই গাছটা আমরা যাতে বিক্রি না হয় সেই কারণে আমরা আপনাকে ডেকেছি। কারা কেটেছে নাম আমরা জানি না, ঠিক আছে? গাছটা আমাদের পঞ্চায়েতে। কোন পঞ্চায়েত? 36 গ্রাম পঞ্চায়েত। 36 গ্রাম পঞ্চায়েতের গাছ অন্যায় যাভাবে না হয়। এইবার এরা দুর্নীতি তৃণমূলের কাছে, মানে তৃণমূলের জন্য দুর্নীতি চালানোর জন্য কিছু তৃণমূলের লোক আছে, বুঝতে পেরেছেন? অতএব এরা যে ন্যায় অন্যায় করছে আমরা তাতে আমাদের পার্টি থাকবে না, সেই কারণে আপনাকে ডাকা আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম দেবাংশু দাস মাহাতো, বাড়ি বড় নিয়ে।